আজকে 27 জুন শনিবার 2026। তো সকালে চলে এলাম আমার বাগানে। আজকে আমি আমার বাগানটা থেকে কিছু সবজি হারভেস্ট করব। তো সব সবজি আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে। তো তার আগে একটু বাগানটাকে ঘুরে ঘুরে দেখাই। আর এই যে এখানে আমাদের ছোট্ট বন্ধু, কি ছোট্ট বন্ধু রেডি হয়ে গেছে হাতে সিজার নিয়ে সবজি হারভেস্ট করবে বলে। অনেক সময় ধরেই দাঁড়িয়ে আছে, সে সবজি হারভেস্ট করবে। তো তার আগে বাগানটাকে একটু ঘুরে ঘুরে দেখাই। বলুন তো আমার বাগানটা দেখতে কেমন হলো, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অনেক কষ্টের বাগান, কিন্তু অনেক কষ্ট করে এই বাগানটাকে আমি সাজিয়েছি। এই বাগান করতে গিয়ে হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছি। এই যে হাতের ব্যথা, এখনও হাতের ব্যথা নিয়েই আছি। তো যাই হোক, একটু ঘুরে ঘুরে দেখাই আমার বাগান। আর চলুন সাথে আমরা কিছু সবজি হারভেস্টিং করি। তো এখানে দেখতে পাচ্ছেন, সমস্যা নেই, চলো। হ্যাঁ, ওই যে ওইটা নিয়ে আসো গ্যারেজ থেকে, যেটা রাখলাম। তো এই তো দেখুন, এখানে হচ্ছে টমেটো গাছগুলো। এখানে বিভিন্ন ধরনের টমেটো গাছ আছে, কিন্তু এক ধরনের না, মানে এক জাতের টমেটো গাছ না। এখানে হচ্ছে 3 থেকে 4 ধরনের, ব্ল্যাক টমেটো, ইয়েলো টমেটো, রেড টমেটো, অনেক ধরনের টমেটো আছে এই জায়গাটাতে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আছে কিছু টমেটোর গাছ, এখানে হাসনাহেনা ফুলের গাছ আছে, ক্ষীরা গাছ, লেবু গাছ, সব গাছই আছে। আচ্ছা, তুমি নিয়ে আসছো ম্যাঙ্গো বক্স। আর এই তো এখানে বোট্টা শাক। এই বোট্টা শাক গাছটা আমি এবছর গিফট পেয়েছি, আমাকে একজন দিয়েছে। সে হচ্ছেন ইন্ডিয়ান একজন মানুষ, সে আমাকে বোট্টা শাকটা দিয়েছে। তো আজকে কি হারভেস্ট করব চলুন তাহলে দেখি। এর আগে দেখাই, আপনারা জানেন এই যে প্রচুর ফল কিন্তু ধরে আছে আমার বাগানে। একটু খেয়াল করলে দেখবেন অনেক ধরনের রেড কারেন্ট, তারপরে হচ্ছে গুজবেরি ধরে আছে। এই পাশটাতে আছে রুবাব আছে, এই পাশে আছে কিছু ব্রোকলি। তো অনেক ধরনের হরেক রকমের সবজি আছে। আজকে আমরা হারভেস্ট করব সব ধরনের সবজি। আসো, এটা কাটো। এই দেখুন, এটা এখন যদি না খাই তাহলে এটাতে ফুল চলে আসছে ব্রোকলিতে। তুমি এটা পারবা না, এটা অনেক শক্ত। তো আজকে আমরা যেটা করব আজকে, এই তো প্রথম, এটা মনে হয় না আমিও কাটতে পারবো এটা। ও বাবা। তো এই তো দেখুন, ব্রোকলি হারভেস্ট করলাম। ব্রোকলি হারভেস্ট করা হলো। আচ্ছা, ওইখানে ব্রোকলি পড়েছে, দেখো এই পাশটাতে ব্রোকলি আমি ফেলেছি মনে হলো। এই তো এই যে দেখাও, হাতে নাও। ব্রোকলি খাচ্ছ? আচ্ছা, তো এই তো এখানে আমরা ব্রোকলিটা রাখো এখানে। আর সিজারটা নাও। আর দেখি কি হারভেস্ট করতে পারি। আজকে ঘুরে ঘুরে হারভেস্ট করব। এখানে কেল শাক আছে, আর হচ্ছে রুবাব আছে, এগুলো হারভেস্ট করব, একটু পরে করব। চলুন যাই ওই পাশটাতে। এই পাশ থেকে এই তো বেগুন গাছে ফুল চলে এসেছে, কিন্তু সব গাছে গাছে এখন ফুল চলে এসেছে। এখান থেকে যে জিনিসটা হারভেস্ট করব সেটা হচ্ছে এই যেন, এখানে হচ্ছে একটা কিউকাম্বার আছে, সেই কিউকাম্বারটা কাটো। হ্যাঁ, কিউকাম্বারটাকে হারভেস্ট করব। ধরো, দেখাও। এই তো সানবিকা, দেখাও তো। সানবিকা কিউকাম্বার হারভেস্ট করলো, সানবিকা ব্রোকলি হারভেস্ট করছে। আসো, আর দেখি আমরা কি হারভেস্ট করতে পারি আজকে, তাই না? আমরা আজকে হারভেস্টিংয়ে নেমেছি। এ হচ্ছে আমাদের লাউয়ের মাচা, লাউয়ের গাছ। এখানে আছে সব কিছু, আছে ধুন্দুল, আছে চিচিঙ্গা, আছে করলা, আছে দেশি সিম, লাউ, চাল কুমড়া, সব ধরনের লতানো জাতীয় গাছ। এই পাশে কি দেখা যাচ্ছে দেখো তো, ওই যে দেখুন উপরে যাচ্ছে প্লেন। এখানে আছে কিছু চাইনিজ পটল। নাও, আমরা এখান থেকে চাইনিজ পটল আমরা এই 3টা করব, এই 2টা রেখে দেব বীজের জন্য, ঠিক আছে? কারণ নেক্সট ইয়ারও তো আমাদেরকে আবার গাছ লাগাতে হবে। হ্যাঁ, তো এই 2টা পেরে নাও।
দেখি দেখাও, দাঁড়াও আমি একটু এই পাশে আসি, দেখাও। তো সানবিকা এখানে কিছু চাইনিজ পটলও তুলেছে, রাখো। এরপর আমরা যাব শাক তুলতে। চলো ওই পাশে আমরা শাক তুলতে যাই, এদিক দিয়ে যাও। তো বাগানে মোটামুটি সবজি আসা শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আজকে যেটা করব, এখন আমি কিছু কেল শাক উঠাবো, কিছু রুবাব উঠাবো। তো হ্যাঁ, একটা নিচ থেকে কাটো। তো কিছু কেল শাক উঠাবো এখানে। আর দেখি, হ্যাঁ এই তো কেল পাতা, এটা নাকি খুবই সুস্বাদু খেতে। শাক রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেলে খুব ভালো লাগে। শুধু তাই নয়, এখান থেকে কিছু হেলেঞ্চা শাকও উঠাবো। তো হ্যাঁ হ্যাঁ, আরও উঠাতে হবে, একটা উঠালে হবে না। তো যাই হোক, আমরা হারভেস্টিং করছি, আপনারা দেখতে থাকুন। তো আমার মেয়ে হারভেস্টিং যতটা পছন্দ করে, বাগান করতেও ততটাই পছন্দ করে। ও আমার সাথে বাগানে আমাকে হেল্প করে, অনেক হেল্প করে। তো এই তো শাক উঠাচ্ছে, কেল শাক, দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড রোদে আমার পিঠ জ্বলে যাচ্ছে। তো কিছু রুবাব উঠাবো আর কিছু কেল শাক উঠাবো। তো এ হচ্ছে কেল শাক, এটা রান্না করা হবে চিংড়ি মাছ এবং রসুন দিয়ে। মোটামুটি বেশ কিছু শাক এখানে উঠালাম। আর এখন আমি যেটা উঠাবো, কিছু হেলেঞ্চা শাক উঠাবো। আর এখানে হচ্ছে আমার অল্প কিছু হারভেস্টিং। তো এ থাকছে আমাদের এই বছর জুনের হারভেস্টিং। অত বেশি না, বাট তারপরও খারাপ না। মানে আমি খুশি, আমার ফ্যামিলি খুশি এই হারভেস্টিংয়ে। তো কি বলেন আপনারা, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।